পথ বেয়ে যায়। নূর কার্টুন ওয়ার্ল্ড। একটা ছোট্ট শহরে থাকত আরমান নামের এক ছেলে। সে খুব ভদ্র, নম্র আর চিন্তাশীল ছিল। সব সময় সে চেষ্টা করত কোনটা ঠিক আর কোনটা ভুল তা বুঝতে। একদিন রাতে আরমান তার দাদুর পাশে বসেছিল। দাদু তাকে নবীদের গল্প শোনাচ্ছিলেন। সেই সময় তিনি হজরত লূত আলাইহিসসালামের কওমের ঘটনা বললেন। দাদু বললেন, একসময় এমন এক জাতি ছিল যারা নিজেদের ইচ্ছাকে এত বেশি গুরুত্ব দিয়েছিল যে তারা আল্লাহর নিষেধকেও পাত্তা দেয়নি। তারা এমন কিছু কাজকে স্বাভাবিক বানিয়ে ফেলেছিল যা প্রকৃতির নিয়ম আর আল্লাহর হুকুমের বিরুদ্ধে ছিল। আরমান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, তারা কি বুঝতে পারেনি যে তারা ভুল করছে? দাদু দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাদের বারবার বুঝানো হয়েছিল। হজরত লূত আলাইহিসসালাম নিজে তাদের সতর্ক করেছিলেন। কিন্তু যখন মানুষ নিজের ইচ্ছাকেই সবকিছু মনে করে, তখন সত্য কথাও তাদের কাছে অদ্ভুত লাগে। আরমান চুপ করে গেল। তার মনে একটা প্রশ্ন ঘুরতে লাগল, যদি একদিন আমিও এমন পরিস্থিতিতে পড়ি? পরের দিন স্কুলে গিয়ে সে দেখল কিছু বড় ছেলে নতুন কিছু ট্রেন্ড নিয়ে কথা বলছে। তারা বলছিল, এখনকার দুনিয়ায় সবকিছুই নরমাল, যা ভালো লাগে তাই করো। কেউ কেউ আবার এমন আচরণ করছিল যা আরমানের কাছে অস্বাভাবিক আর অস্বস্তিকর লাগছিল। তারা আরমানকে ডাকল, এই আরমান, তুইও এসব নিয়ে ভাব, এটা এখনকার যুগের জিনিস। আরমান থেমে গেল। তার মনে দাদুর কথা ভেসে উঠল, সবকিছু যুগের সাথে বদলালেও সত্য বদলায় না। তার ভিতরে দ্বন্দ্ব শুরু হলো। সবাই যদি এটা ঠিক বলে, তাহলে কি সত্যিই এটা ঠিক, নাকি আমি আলাদা হয়ে যাচ্ছি? কিছুক্ষণ চুপ থেকে সে সাহস করে বলল, না, আমি এমন কিছুতে জড়াবো না যেটা আমার কাছে ঠিক মনে হয় না। ছেলেগুলো হেসে উঠল, তুই অনেক পুরনো চিন্তার। আরমান একটু কষ্ট পেল, কিন্তু সে নিজের সিদ্ধান্ত বদলাল না। বাড়িতে ফিরে সে দাদুকে সব বলল। দাদু তাকে কাছে টেনে নিয়ে বললেন, দেখো আরমান, এই দুনিয়ায় অনেক সময় এমন কিছু জিনিস আসবে যেগুলোকে স্বাভাবিক বলে দেখানো হবে, কিন্তু সব স্বাভাবিকই সঠিক না। তিনি আরও বললেন, মানুষ যখন নিজের ইচ্ছাকে সীমার বাইরে নিয়ে যায়, তখন সমাজে বিভ্রান্তি বাড়ে, পরিবার ভেঙে যায় আর মানুষের ভেতরে শান্তি নষ্ট হয়ে যায়। আরমান ধীরে ধীরে বুঝতে পারল, শুধু ইচ্ছা থাকলেই সব কিছু করা ঠিক না। মানুষের জীবনে নিয়ম, সীমা আর দায়িত্ব আছে। সেদিন রাতে আরমান আকাশের দিকে তাকিয়ে ভাবল, আমি হয়তো সবার মতো না, কিন্তু আমি সঠিক থাকার চেষ্টা করব। তার মনে একটা শক্ত বিশ্বাস তৈরি হলো, সাহস মানে শুধু শক্তিশালী হওয়া না, সাহস মানে সত্যের পাশে দাঁড়ানো। শিক্ষা, বাচ্চারা, তোমাদের এটা জানা খুব জরুরি, সবকিছু ট্রেন্ড বা মডার্ন হলেই তা সঠিক না। আল্লাহ মানুষের জন্য কিছু সীমা নির্ধারণ করেছেন, সেই সীমা মানা আমাদের দায়িত্ব। ইতিহাসে আমরা দেখেছি, যারা সীমা অতিক্রম করেছে তারা শেষ পর্যন্ত ক্ষতির মুখে পড়েছে। তাই সবসময় ভালো মন্দ বুঝে সঠিক পথ বেছে নেওয়াই সবচেয়ে বড় সাহস।